নমস্কার আপনাদের সবাইকে আমার দৈনন্দিন জীবনের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ দিনটি 10 ডিসেম্বর, আমার জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, বলতে পারেন আমার সবচেয়ে কাছের দিন, কারণ আজকে আমার ছেলের জন্মদিন। কি করলে স্কুলে? আজকে পূর্বেলা না ভুলে গেছিলাম বার্থডে আছে। তারপরে আমার দিকে দেখো, কি হয়েছে তারপরে বলো। বললো যে আমাকে মনে করিয়ে দিও। সবাইকে চকলেট দিয়েছে? আজ অম্বরীশ 8 বছরে পড়ল। এই দীর্ঘ 8 বছর ধরে প্রতিনিয়ত প্রত্যেক বছরই ভোগের আয়োজন করি। আমাদের বাড়িতে নিত্য গোপাল সেবা, তাই মা পিসিরাই গোপালের পুজোর সব আয়োজন করলো। অন্ন, পুষ্পান্ন, পরমান্ন থেকে শুরু করে গোপালের যা যা মন পছন্দের খাবার সবই করে দেওয়া হয়েছে। এখন ছেলে স্কুল থেকে ফিরলো, তাই ব্রেকফাস্টে ওর ফেভারিট লুচি আর সিমুই। স্নান সেরে আমি এইদিকে ঠাকুরের পুজোর কাজটা করে নিচ্ছি। দীর্ঘদিন পর গোপাল আজকে আমাদের বাড়িতে ফিরেছে, তাই গোপালকে সেবা দেওয়ার কাজটা আমারই। তাদেরকে নতুন জামা পরিয়ে স্নান করিয়ে এখন আমি সাজাবো। ছেলের জন্মদিনের দিনটি এবং তার আগের দিনটি আমি একটি বিশেষ রুটিন ফলো করি। বার্থডের আগের দিনটা আমি অনেক রকমের কেক বানাই ওর মন পছন্দের, আর পরের দিনের ভোগের আয়োজন, ঠাকুরের শৃঙ্গার পুজো আমি একমাত্র নিজের হাতেই করতে চাই। ভোগ নিবেদন করছি, ভোগ চলে এসছে, মা রান্না করে পাঠিয়েছে। এখানে যা যা বলেছিলাম, পুষ্পান্ন, পরমান্ন, মিষ্টান্ন থেকে শুরু করে সবই গোপালের মন পছন্দের খাবার দেওয়া হয়েছে। পিসি হাবড়া থেকে স্পেশাল কিছু মিষ্টি নিয়েছে, যেটা গোপালকেও আমরা প্রসাদে দিলাম। এবার ছেলের আশীর্বাদের পালা। দুইবারই মিলিয়ে প্রায় বলতে পারেন তার প্রিয় সবাই তাকে মন ভরে আশীর্বাদ করেছে জন্মদিনের দিন। এবার স্পেশাল গেস্ট আমার মাসিমণি, চেন্নাই থেকে ফ্লাই করে এসছে একমাত্র জন্মদিনের জন্য। মাসিমণি, মাসির ছেলে সোনু আর মেসোমশাই। এবারে ওর জন্মদিনের একটি বড় প্রাপ্তি। একে একে সবাই মিলেই মনাকে আশীর্বাদ করলো। এই স্পেশাল গাড়িটি অনলি মনার রিকোয়েস্টে মেশো নিয়ে এসছে ফ্রম চেন্নাই। ও কিন্তু টায়ার্ড হচ্ছে না, একের পর এক কিন্তু সবার আশীর্বাদ নিচ্ছে। এবারই তো ওর সব থেকে ফেভারিট ছোট দাদু আশীর্বাদ করার পর এবার ওর আম্মা। সবার আশীর্বাদ নিয়ে মনা যেন অনেক আগে এগোতে পারে, এটাই ঈশ্বরের কাছে একমাত্র কামনা করি ওর জন্মদিনে। বড় পিসি এসছে, অনেক বছর পরই আসলো এবার মনার জন্মদিনে। আসবে ছোট পিসিও। ছেলে আমার এই বেলা ভোগী সেবা পাবে। এবার রাত্রে রান্নার আয়োজন হচ্ছে। যে বড় পিসিকে দেখালাম উনি কিন্তু সব জোগাড় যন্ত্রী করেছেন। উনি নিয়ে এসছেন ঠাকুর, যিনি রান্নার আয়োজনে লেগে গেছে। ছেলের জন্মদিনটা যেন আমার কাছে প্রচণ্ডই স্পেশাল, তাই প্রত্যেকবার একটু অন্যরকমভাবে সেলিব্রেট করতে চাই। কেকের কিছু ভ্যারাইটি বানাতে চাই, কারণ ওর ডিমান্ড থাকে মাম্মি জন্মদিনে এরকম জিনিস বানাবে। আমি প্রফেশনাল কোনো বেকার নই, একটু চেষ্টা করি নিজের পছন্দ মতো এক একটা বছর এক একটা থিমের কেক বানানোর। ওই কম বেশি করে সবার সহযোগিতায় কিন্তু হয়েও যায়। কিছু মাফিনস বেক করেছিলাম, তার উপরে ক্রিম চিজ দিয়ে একটু ডেকোরেশন, কিছু ফ্রুট কেক আর বার্থডে কেকটার প্রিপারেশন করি। আমাকে কিন্তু অনেকটা সহযোগিতা করে আমার ননদ আর আমার বৌদি। আমরা তিনজনে মিলেই কিন্তু হাত লাগিয়ে সবগুলো জিনিস ফটাফট ওই সন্ধ্যের মধ্যেই বানিয়ে ফেলি। যে ফাইনাল টাচ আপ চলছে, বেলুন ডিজাইনিং, ডেকোরেশন সবই কিন্তু বাড়ির লোকেরা সবাই হাতে হাত লাগিয়েই করেছে। এমন কিছু মহামরি প্রিপারেশন নয়, ফ্রাইড রাইস, চিকেন, ফিশ, চাটনি, পাঁপড়, রসগোল্লা, রসমালাই, এই দিয়েই আজকে রাত্রের অনুষ্ঠানের খাওয়া দাওয়া। একে একে ছোট্ট গেস্টরা আসতে শুরু করেছে। আমার বর আসছে। ভিড়টা হয়েছে ঠিক রাত 9টার পর থেকে। একটু শেষ সময় কেকটা কাটার আগেই স্টার্টারটা সার্ভ করলাম। কেমন খাচ্ছ? বাচ্চাদের পার্টি, তাই নুডলস তো অবশ্যই করেছি, তার সাথে ছিল পিৎজা আর অল্প একটু ফ্রুট কেক। মোটামুটি সবাই আমরা এনজয় করে স্টার্টারটা কিন্তু খাচ্ছি। বার্থডে পার্টি বলে কথা। আমার লাড্ডুও কিন্তু খুবই এনজয় করছে পার্টিটা, সঙ্গে বাচ্চাগুলো।
একটা টাইম এলো সন্ধ্যাবেলা যখন পুরো বাড়িময় শুধু চিৎকার চেঁচামেচি আনন্দ ফুর্তি হাসি ঠাট্টা পুরো ভরপুর। এতগুলো বাচ্চা বারবার উঠছে নামছে, তাদের গলার আওয়াজ যেন পুরো বাড়িটাতে গম গম করছে। এই টাইমটা আমার কাছে সব থেকে ফেভারিট টাইম, যখন সব বাচ্চারা একসাথে কেকের সামনে দাঁড়িয়ে ওয়েট করে কেক কাটিংয়ের। সঙ্গে তাদের এত ইনোসেন্ট চাওয়া যে মানে শুধু তাদের মুখের দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছে করে। খুব কাছের লোকের সঙ্গে আমরা মনার বার্থডেটা সেলিব্রেট করি। অল্প কিছু বন্ধু বান্ধব, আমার বাবার বাড়ির লোকেরা, ওর মিমি ফেভারিট, আরও পিসিরা, আরও কাছের কিছু বন্ধুরা, সবাই মিলে ওর বার্থডে সেলিব্রেশন কাটিং টাইম সবাই মজা করে কেকটা কাটছে, blowing the candle to cutting the cake, and we all really enjoyed that moment. এই টাইমটা বড় ছোট নির্বিশেষে সবাই খুব ডিলাইটেড থাকে। দেখুন না, সবাই এত এক্সাইটেড, কেউ খাটের ওপরে, কেউ হাসতে হাসতে, সবার মানে হাসি মুখে শুধু ছবিগুলোই আমি ক্যাপচার করেছি। ছোট পিসি আমার এসছে বর্ধমান থেকে। আরেকটা বড় প্রাপ্তি হচ্ছে যখন আপনার হাতের বানানো জিনিস খেয়ে কেউ সত্যি তার প্রশংসা করে, এবং কেকটা সেদিনকে সবাই খেয়ে বলেছে মনে হচ্ছে বাইরের কেক। এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া, কারণ ছেলের জন্মদিনে নিজের হাতে বানানো কেক যখন লোকেরা ভালো খায়, এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হয় না। এবার ডিনার টাইম, সবাই মোটামুটি ডিনারে বসে পড়েছে। আমি ক্যামেরা নিয়ে ঘুরছি কারণ সার্ভিস ম্যান ছিল, যদিও একটু তত্ত্বাবধান করতে হচ্ছিল, তাই এই প্রাইসলেস মোমেন্টগুলো একটু ক্যাপচার করে রাখি। অল মোমেন্টস অফ দিস ডে আর প্রাইসলেস। আমার ননদ এসছে হাবড়া থেকে শুধু ছেলের বার্থডের জন্য। শুধু ননদই না, আমার দিদি দার্জিলিং থেকে ফিরেছে, আমার মাসি এসছে চেন্নাই থেকে, পিসিরা এসছে বর্ধমান থেকে, আমার এক বন্ধু এসছে অস্ট্রেলিয়া থেকে, কেউ ছোট বাচ্চা নিয়ে এসছে, কিন্তু সবাই কিন্তু অম্বরীশের বার্থডে ফুল ফ্লেজেডলি সেলিব্রেট করেছে। দাদু, আম্মা, দিদা, মিষ্টি, মিমি, বাড়ির প্রত্যেকটা মেম্বারের endless love কিন্তু ওর ওপরে। I'm really blessed to have all of them in my life, who all blessed my son selflessly. বাড়িটা সাজানো হয়েছিল, and this is the ending part. এখন খেয়ে সবাই বাড়ি চলে গেছে, কিন্তু যে মোমেন্টসগুলো আজকে আমি ক্যাপচার করেছি ওর বার্থডেতে, সেটা আমার কাছে দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং। ও প্রত্যেক বছর একটু একটু করে বড় হয়ে ওঠার সব মোমেন্টগুলোই আমি ক্যাপচার করে রাখতে চাই। অম্বরীশ যেন প্রত্যেক বছর আমাকে আবদার করে ওর মনের ইচ্ছাটা জন্মদিনে পূরণ করতে পারে।